নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। রাজ্যে বিজেপির তাবড় নেতাদের আনাগোনা দিন দিন বাড়ছে, কারণ রাজ্যে ভোট আসছে। 26-এর নির্বাচন, যদিও এখনো পর্যন্ত নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হয়নি, কিন্তু প্রচারে সরগরম রয়েছে রাজ্য রাজনীতি। আমরা দেখতে পাচ্ছি অমিত শাহ থেকে শুরু করে এমনকি বিজেপির সদ্য যিনি সর্বভারতীয় সভাপতি হয়েছেন নীতিন নবীন, তিনিও এসে গিয়েছেন। প্রধানমন্ত্রী আসছেন, অমিত শাহ আসছেন, জেপি নাড্ডা এসে ঘুরে গিয়েছেন যখন তিনি সর্বভারতীয় সভাপতি ছিলেন। পাশাপাশি রাজ্যের নেতারা, বিজেপি নেতারা যেমন শ্রমিক ভট্টাচার্য বা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররাও এ জেলা থেকে ও জেলা চষে বেড়াচ্ছেন। শুভেন্দু অধিকারী তো পরিবর্তন সংকল্প সভা বা যাত্রাও করছেন। আর এই পরিবর্তন সভাগুলোতেই টার্গেট ধরা হয়েছিল বেশ কিছু জেলাকে, যেখানে বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত, যেমন পূর্ব মেদিনীপুর, কিছুটা শক্তি তাদের পশ্চিম মেদিনীপুরেও রয়েছে, কিংবা নদিয়া। এই সমস্ত জেলাগুলোতে তারা ভেবেছিল প্রচুর মানুষের ভিড় হবে এবং বিজেপির সভাগুলোতে উপচে পড়বে ভিড়। কিন্তু বাস্তবে সেই ছবিটা দেখা যাচ্ছে না। বিজেপির এই পরিবর্তন সভাগুলোতে সেভাবে মানুষের ভিড় হচ্ছে না। আর যেটা নিয়ে কিন্তু কপালে চিন্তার ভাঁজ রাজ্য বিজেপির নেতাদের। তারা ভাবছেন যে কেন তাদের এই সভাগুলোতে ভিড় হচ্ছে না। এমনিতেই বিজেপির সংগঠন এ রাজ্যে ততটা মজবুত নয়। দিলীপ ঘোষ ছেড়ে যাওয়ার পরে, দিলীপ ঘোষ যেখানে ছেড়ে গিয়েছিলেন, অনেকে মনে করেছিলেন যে দিলীপ ঘোষ যখন বিজেপির রাজ্য সভাপতি ছিলেন তখন যে সংগঠন ছিল, সংগঠন একটা গতি পাচ্ছিল। কিন্তু দিলীপ ঘোষ চলে যাওয়ার পরে পরে বিজেপির সংগঠন সেভাবে বাড়েনি। তার ফলস্বরূপ আমরা দেখেছি যে লোকসভা নির্বাচনে, 24-এর লোকসভা নির্বাচনে বিজেপির আসন কমে যায় এবং অনেকেই মনে করছেন যে বিজেপির যেটা গতবার তার আসন পেয়েছিল তার থেকেও কম আসন পেতে পারে, কারণ তাদের যে এই যে সংগঠনের দুর্বল বা কঙ্কালসার অবস্থা। এমনিতেই তারা এই যে এসআইআর চলছে রাজ্য জুড়ে, সেই এসআইআরে বিএলএ সর্বত্র নিয়োগ করতে পারেনি, তা নিয়ে একটা কটাক্ষ তাদের বিরুদ্ধে করেই ছিল তৃণমূল কংগ্রেস। যদিও রাজ্য নেতারা তারা কেন্দ্রীয় নেতাদেরকে জানাচ্ছেন, আশ্বস্ত করার চেষ্টা করছেন যে বিজেপির সংগঠন বাড়ছে, দলে দলে মানুষ তাদের দিকে আসছেন, রাজ্য সরকারের উপরে বা তৃণমূলের উপরে ক্ষুব্ধ মানুষজন তাদের দিকে আসছেন, কিন্তু আখেরে সেটা কতটা বাস্তবায়িত হচ্ছে, বাস্তবে সেটা কতটা প্রতিফলিত হচ্ছে, সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ দানা বাঁধছে। আর দানা বাঁধছে তখনই যখন দেখা যাচ্ছে যে বিজেপির এই যে পরিবর্তন সভাগুলো, সেই পরিবর্তন সভাগুলোতে সেভাবে জনসমাগম হচ্ছে না। সেটাই কোথাও গিয়ে কার্যত বিজেপির নেতাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে যে আগামী দিনে এটাকে কিভাবে উল্টানো যায়। এই পরিবর্তন সভাগুলোতে কেন মানুষ আসছেন না? তাহলে কি কোথাও গিয়ে মানুষ তাদের উপরে ক্ষুব্ধ? এমনিতে যে এসআইআর করা হচ্ছে, এসআইআরে যে হয়রানির শিকার হতে হচ্ছে মানুষকে, প্রায় প্রত্যেক দিনই নতুন নতুন নিয়ম দেওয়া হচ্ছে। বিএলওদের যে অ্যাপ, সেই অ্যাপে নতুন নতুন অপশান জুড়ে যাচ্ছে, হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। শুনানি কেন্দ্রে গিয়ে প্রত্যেককেই অলমোস্ট দাগিয়ে দেওয়া হচ্ছে যে সে হয় ভিনদেশি বা তার যে তারা নথি জমা দিয়েছে সেই নথিতে সমস্যা রয়েছে, গণ্ডগোল রয়েছে, তাই শুনানিতে ডাকা হচ্ছে। আর এটাতে কোথাও গিয়ে আখেরে বিজেপির যে চাপ বাড়ছে, কারণ মানুষ হয়রান হচ্ছে, তারা বুঝতে পারছে, কারণ রাজ্যের শাসক দল কোথাও গিয়ে বোঝাতে পেরেছে যে এই যে এসআইআর হচ্ছে, সেই এসআইআর হচ্ছে আলটিমেটলি বিজেপির দ্বারা নির্দেশে, বিজেপির নির্দেশেই নির্বাচন কমিশন এসআইআর করছে। তাই নির্বাচন কমিশনের দ্বারা যদি হয়রানি কেউ হয়, তাহলে সেটা ঘুরপথে চলে যাচ্ছে বিজেপির ঘাড়ে, তার দায় চাপাচ্ছে মানুষজন এবং মানুষ ক্ষুব্ধ। খুব স্বাভাবিকভাবেই মানুষ যখন বিজেপির ওপরে ক্ষুব্ধ হবে, তখন তারা এই সভা সমিতিগুলোতে খুব একটা ভিড় করবেন না। বিজেপির অন্দরেও কিন্তু দেখা যাচ্ছে সেই ক্ষোভ বাড়ছে। এসআইআর নিয়ে তারাও কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ। তারা এই বিষয়টি রীতিমতো কেন্দ্রীয় নেতাদেরকে জানিয়েওছেন। ফলত এই যে বিজেপির সভা সমিতিগুলো যাতে ভিড় বাড়ে, সেটা কিভাবে করা যায় সেটা নিয়ে তারা গভীর আলোচনায় বসছেন। এটা নিয়ে তাদের যে চিন্তা সেটা প্রকাশ পাচ্ছে।